গোপাল দাস থেকে আসছি। কেন আসছেন সেটা বলেন। আজকে ওর এই অফিসে জয়েনিং ডেট। ইনি হচ্ছেন আমাদের নতুন মেম্বার। রফিক সাহেব, আপনি আপনার চেম্বারে গিয়ে বসুন। আপনি জীবনে কিচ্ছু করতে পারবেন। আমি সবসময় মনোযোগ দিয়ে কাজ করি, এটা যে আমার খুব দরকার। বাবা নেই, মা অসুস্থ, এই চাকরিটা আমার করতেই হবে রে। আমাকে তোর কিছু ড্রেস দিতে পারবে? আমাদের যে চেয়ারম্যান সাহেব, উনি আমার ড্রেস আপ দেখে কেমন যেন করলো। আমার সব ড্রেস এতে তোর রোল রাখা আছে। আমি কফি খাই না। কোনদিন এক গ্লাস পানিও খাওয়াই নাই, আর এই মেয়েকে কফি বানিয়ে খাওয়াচ্ছে। খাবেন না? আচ্ছা ঠিক আছে। তুমি এই ফোন নিয়ে সারা অফিস ঘুরো, আর লজ্জা করে না? আপু যার যেরকম সামর্থ্য সে সেরকমই ব্যবহার করবে। কোনো কিছু তো ঠিক নেই। কি হয়েছে? তুমি যেভাবে কাজ করছো, এভাবে কাজ করলে তোমার চাকরিটা তো যাবেই, আমার চাকরিটাও চলে যাবে। আমার কি করতে হবে আপনি বলে দেন। আজকে অফিস শেষ হয়ে গেলে সবাই যখন চলে যাবে, তোমাকে হাতে ধরে ধরে কাজ শেখাবো। অফিসের পিয়ন থেকে শুরু করে কলিগরা সবাই সবাই একরকম। আমার পক্ষে তো এই চাকরিটা ছিল সম্ভব না। আমার পরিবারের আমি একাই উপার্জন করি, আর কেউ নাই। কিচ্ছু করার নাই রে। বলতে পারে সবাই চরিত্রবান, কিন্তু সুযোগ পেলে কেউ কাকে 1 ইঞ্চিও ছাড় দেয় না। আমার সিদ্ধান্ত হচ্ছে, আমার এই কোম্পানিতে তুমি চাকরি করতে হলে সপ্তাহে একদিন আমার বাংলোতে আসতে হবে। ছি বাবা ছি, আপনার ঘরেও তো আমার মতো একটা মেয়ে আছে। আজকে আপনার মেয়ে যদি আমার জায়গায় থাকতো কি করতেন? তোমাকে তো আমার বাবা বলতেও ঘৃণা হচ্ছে, আর তুমি বাসায় এসে ওই হাত দিয়ে আমাকে আদর করতে। তোমার কি লজ্জা করতো না?